ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গত বৃহস্পতিবার রাজধানী নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দেন। এরপরই সংবাদ মাধ্যমে পাঠানো আরেক প্রেস বিজ্ঞপ্তিতে ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল তথ্যের উপর ভিত্তি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছিলেন, কিন্তু সেখানে প্রকৃতপক্ষে কোনো বোমা হামলা হয়নি। এসি বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনাটি ঘটেছে। বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এর আগের বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশেষ প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব অতি দ্রুতই হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বোমা হামলায় হতাহত শোকার্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।